এই ভাই কথাটা শুনেন কি বলে। আওয়ামী লীগের বড় নেতাদের কাছে আমার একটাই প্রশ্ন, হয় রাজনীতি ছেড়ে দিন, আর নয়তো দেশে থাকা নিরীহ সাদ্দামের মতন কর্মীদের পাশে দাঁড়ান। এই কর্মীরা হয়তো তাদের স্বার্থে না, আপনাদের স্বার্থে দুনিয়ার সকল শত্রু টানছে, তাদের কেরিয়ার বাদ দিছে, আপনাদের জন্য যুদ্ধ করে, আপনাদের জন্য লড়াই করে তারা আজকে বিপদে। আর আপনারা দেশের টাকা নিয়ে বিদেশে বউ বাচ্চা নিয়ে অনায়াসে সুন্দর জীবনযাপন করছেন। এখন আপনারা হয় তাদের দায়িত্ব নেন, আর নয়তো ভাই রাজনীতি থেকে বিদায় নেন। কারণ এইভাবে আপনাদেরকে সুবিধা দিতে গিয়ে প্রতিটা কর্মী, বাংলাদেশে প্রতিটা দলের রাজনীতি কর্মী নিজেরা না, নিজের সুবিধার জন্য যতটা না মানুষের শত্রু হয়, তার থেকে বেশি শত্রু হয় নেতার জন্য কাজ করতে গিয়ে, নেতার কাজ করতে গিয়ে, নেতার পক্ষে কথা বলতে গিয়ে। আপনি প্রতিটা দলের রাজনীতি কর্মী দেখবেন তার নেতাকে খুশি করতে গিয়ে এগেনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলে, এগেনিস্ট পার্টির লোকের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু ওইসব নেতারা বিপদে পড়লে ঠিকই পয়সা বাগিয়ে নিয়ে দেশের বাইরে চলে যায়, তখন আর ওইসব কর্মীদের খোঁজখবর রাখে না। হ্যাঁ, কিছু নেতা আছে তারা খোঁজখবর রাখে, কিন্তু ম্যাক্সিমাম নেতারাই, বড় নেতারাই আর ওইসব কর্মীর খবর রাখে না। ফলাফল আপনি জেলে থাকবেন, আপনার বউ বাচ্চা মারা যাবে, আপনি লাশটুকু দেখতে পারবেন না। এই হচ্ছে গিয়ে। সো এখন থেকে রাজনীতি করার আগে, নেতার জন্য অন্যকে গালি দেওয়ার আগে, নেতার জন্য শত্রু টানার আগে, নেতার জন্য অপকর্ম করার আগে নিজের পরিবারের কথা চিন্তা করবেন, নিজের কথা চিন্তা করবেন, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করলেন। আজকে সাদ্দাম, কালকে অন্যজন, আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, আগে ছিল বিএনপি, এখন আওয়ামী লীগ। এভাবেই দল পরিবর্তন হবে, নেতা পরিবর্তন হবে, কিন্তু আজীবন সাধারণ কর্মীরা এই ভুক্তভোগীর শিকার হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ওইসব নেতাদের কাছে, আপনারা এক জীবনে কত টাকার প্রয়োজন? একটা কর্মীকে বাঁচাইতে মাসে 20,000 টাকা দিলেই তার চলে যায়, আর আপনি সেখানে হাজার কোটি শত কোটি টাকা মাইরা নিয়া বিদেশে বসে রেঞ্জ রোভার মার্সিডিজ চালাইতেছেন। আর ওই কর্মীটা যে আপনার জন্য লড়াই করছিল ধুকে ধুকে মরতেছে, তার খবর নেন না। হয়তো এই পারে পার পাইয়া যাইবেন, আখিরাতে কি জবাব দিবেন? মানুষের দীর্ঘশ্বাস হচ্ছে সব থেকে খারাপ জিনিস। কর্মীদের দীর্ঘশ্বাস নিয়েন না, তাদের পাশে দাঁড়ান, তাইলে ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন।